মাওলানা। এ নবীর প্রেমিকেরা, আমার যুবক বন্ধুরা, আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া জবানটা ছেড়ে দিয়ে একটু আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যাই। সবাই জবান খুলে আমার সাথে একটু জিকির করুন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله কোন মুকামি আল্লাহ दोनों जहां में हे अल्लाह जिस्म में जामे हे अल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, সবাই প্রাঞ্জল বসাই বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা ربك مقاما محمودا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم आजिले उनके पाना आज मदद मांगुन से आजिले उनकी पाना आज मदद मांगुन से फिर न मांगे के किया मत में अगर मानो गया। अम्मा बाद उपस्थित ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলাধীন
দুলারামপুর আদর্শ গ্রাম জান্নাতুল বাকি জামে মসজিদ সংলগ্ন মসজিদের উদ্যোগে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি বাঞ্ছারামপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এরশাদ মোল্লা সাহেব আজকের মাহফিলে ইতিপূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন হযরত মাওলানা হাফেজ গোলাম জিলানী আল নোমানী সাহেব, যার মাধ্যমে দাওয়াত কবুল করেছি আজকের মাহফিলের সম্মানিত আলোচক আমার অত্যন্ত স্নেহের, যা ইতিপূর্বে তার কণ্ঠ থেকে আপনারা শুনেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা গোলাম সামদানি হুসাইন ফারুকি সাহেব। আমি তাকে এই বয়স থেকে চিনি, তখন থেকে আমি যেখানে মাহফিলে আসতাম সে মাহফিলে অ্যাটেন্ড করত, অনেক সময় নবীর শানে গজল বলতো। আজকে সেই গোলাম সামদানি আপনার পাড়া মহল্লার মসজিদের ইমাম, আলহামদুলিল্লাহ বলেন। কারণ যে মদিনাওয়ালার গোলামি চায় আল্লাহ তাকে সেই সুযোগ করে দেন, ঠিক কিনা? তো দিনের খেদমত আঞ্জাম দিচ্ছেন আমার স্নেহের হযরত মাওলানা গোলাম সামদানি হুসাইন ফারুকি। আলোচনা করেছেন হযরত মাওলানা সাইফুল ইসলাম মুরাদনগরী সাহিব, যিনি এতক্ষণ ধরে মাহফিল পরিচালনা করে আসছেন মোহাম্মদ হাফিজুল ইসলাম সোহাগ মিয়া সাহিব। মঞ্চে উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত, আমার সামনে উপস্থিত তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, আমার পর্দানসীন অবলা সবলা আবেদা সোয়ালেহা দিন দরুদি মা ও বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণেরও নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আমাদেরও নবী, জিনার উফাদি রহমাতাল লিল আলামিন, সেই মায়ার নবী, দয়ার নবীর শানে নাতে মুস্তফা, দুরুদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাইলের 79 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে মুনাজাতের মাধ্যমে কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে সকলে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই সুন্দর পৃথিবীতে মহান আল্লাহ সত্যের পয়গাম পৌঁছে দেবার জন্য যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ঠিক কিনা? সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। নবীদের মধ্যে আমার নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। নবীর মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। তবে আমরা যে এত দামি আমরা নিজেরও জানি না, কথা কোন ঠিক কিনা?
আল্লাহর দরবারে যে আমাদের সম্মান কতটুক উপরে আল্লাহ রেখেছেন নবীর উম্মত হওয়ার কারণে, এটা সম্পর্কে আমাদের নিজেদেরও কোনো ধারণা নাই। তো আলোচনায় ঢোকার আগে একটু ধারণা দিলে আপনাদের কি কষ্ট হবে? আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। তো মূসা নবীর জামানায় মূসা নবীর একজন উম্মত, সে মহান আল্লাহর প্রশংসা করত। কার? আল্লাহর জিকিরে মশগুল থাকতো। তো আল্লাহর জিকির করা কি ভালো না খারাপ? তো একদিন মূসা নবীর উম্মত আল্লাহর জিকির করতে করতে হঠাৎ করে দেখা যায় উনার উপর বড় ধরনের একটা পাথর ধসে পড়ে গেছে। উনি পাথরের চাপায় পড়ে গেলেন। আপনারা বলুন, পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে? বাঁচার কথা? আমরা বলি বাঁচার কথা না, কিন্তু একজন বাঁচাতে পারেন চাইলে, তিনি কে? পিছনের ভাইয়েরা আওয়াজ দেন, তিনি কে? সামনের ভাইয়েরা আওয়াজ দেন, তিনি কে? সবাই মিলে আওয়াজ দেন, তিনি কে? এটা আমি চৌধুরীর কথা নয়, আপনার মুখের কথা নয়। কোরআনে পাকে সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, ইখরিজুল হাইয়িতা মিনাল মাইয়িত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? আরো জোরে কোন কার? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি মামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক না বিধি? আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম কি, মূসা আলাইহিস সালামের উম্মত মহান আল্লাহর জিকির করতে করতে হঠাৎ একদিন তিনি পাথরের চাপার মধ্যে পড়ে গেলেন। দুনিয়ার মানুষগুলো ধারণা করলো লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে সবাই যার যার মতো করে আপন আপন বাড়িতে চলে গেলেন, কারণ পাথর সরাইবার কারো সাধ্য ছিল না। এই জন্য সবাই মনে করেছে ওই লোক তো পাথরের চাপায় পড়ে গেছে, আর মনে হয় বাঁচবে না। এই ধারণা করে সবাই যার যার মতো করে দূরে সরে গেল। বন্ধুরে, তারপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 মাস চলে গেল, বছর চলে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটানা 300 বছর পার হইয়া গেল। জোরে বলেন কত বছর? 300 বছর পরে ওই পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, ওই জায়গা থেকে পাথরটা সরানোর পরে দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার মানুষগুলো অবাক হয়ে গেল। পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না। সবাই তারে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচার কথা নয়, তুমি বাঁচলা কেমনে? ওই লোকটা জবাবে বলে, ও দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ আমাকে বাঁচিয়েছে। লোকেরা ডাক দিয়া কয়, বান্দারে, পাথরের চাপার মধ্যে পইরা তুমি খাইলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর প্রশংসা করেছি সেই আল্লাহ আমাকে পাথরের ভিতর রিজিক দান করেছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ভিতর চাইলে রিজিক দিতে পারে। লোকেরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা রে, তাও মানলাম, এখন বলো তুমি কতদিন যাবত পাথরের চাপায় পইরা মহান আল্লাহর তাসবিহ পড়েছ? লোকটা ডাক দিয়া কয়, দুনিয়াবাসীরা, আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, শুনো বন্ধুরা শুনো, আমি টানা 300 বৎসর যাবত এই পাথরের চাপায় পইরা মহান আল্লাহর ইবাদত করতেছি। দুনিয়ার মানুষগুলো আফসোস করে বলতে লাগলো, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? লোকটা তখন গর্বের সহিত বলে উঠলো, আমি আল্লাহর পয়গাম্বর মূসা কালিমুল্লাহর উম্মত। কোন নবীর? পরিচয় দিল মূসা নবীর উম্মত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষগুলো আফসোস করতেছে, আহারে,
মুসা নবীর উম্মত মহান আল্লাহর জিকির পাথরের চাপাই পইরা 300 বছর করছে, না জানি কেমন পরিমাণ নেকি আল্লাহ তার আমলের মধ্যে লেখা দিছে। দুনিয়াবাসীরা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ এই আফসোসটা কুদরতের নজরে দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? দোলারামপুরের বাবাজিরা, বন্ধুরা আমার, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, ওই ব্যক্তি যখন এই কথা পরিচয় দিল মুসা নবীর উম্মত, তা শুনে দুনিয়ার মানুষগুলা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ ওই মুহূর্তে কুদরতের জবান দিয়া সরাসরি আল্লাহর বন্ধু মুসা পয়গম্বরকে ডাক দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, ও বন্ধু মুসা, শুনো, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর আমি মৌলার প্রেমে ফানা হইয়া জিকির কইরা যেই আমল তার আমলের মধ্যে লিপিবদ্ধ করেছে, আমি আল্লাহ তার আমলে যেই নেকি দান করেছি। মুসা বন্ধু শুনো, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর যাবত ইবাদত করে যেই নেকি অর্জন করছে, আমার হাবিব রহমাতাল লিল আলামিন একজন নবীর একজন উম্মত, আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে রে মুসা, তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি 100 গুণ বেশি। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন, মুসা নবীর উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর মৌলার জিকির কইরা যেই নেকি অর্জন তার আমলের মধ্যে অর্জন করেছে, আমার আল্লাহ সরাসরি মুসা নবীর ডাক দিয়া কই, বন্ধু মুসা, তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের ইবাদতের চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি 100 গুণ বেশি। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছাইরা কেঁদে কেঁদে আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, তাইলে আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, নবী বিনে আপন কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেইতা, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। খারাপ লাগতেছে বাবাজিরা, ওরে মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে নবীজি আপন, ঠিক কিনা? এ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মান্না, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আমার নবী বিনে বান্ধব কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, তাইলে চিন্তা করে দেখেন, নবীর উম্মতের যদি আল্লাহর দরবারে এত ইজ্জত এত সম্মান থাকতে পারে গো, আমার নবীর ইজ্জত আমার আল্লাহর দরবারে কতটুকু উপরে আল্লাহ রেখেছেন। আসুন আল্লাহ তাআলা নবীকে কেমন ইজ্জত দিয়েছেন একটু যাই না নেই। আমি যেই আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম, সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াত, এই আয়াতে পাকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী
নবীকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। কয়টা? দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। একটা হলো দুনিয়ার জমিনে, আর একটা হলো আখিরাতের জমিনে। একটা হলো দুনিয়াতে, আর একটা হলো আখিরাতে। যেই মর্যাদাটা অন্য কোন নবীকে আমার আল্লাহ প্রদান করে নাই, একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ এই দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। এখন এই দুইটা বিশেষ গুণ কি জানার আগ্রহ আছে না নাই? আসুন সামনে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الليل فتهجد به نافلة لك। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব ও বন্ধু গো, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য এক্সট্রা। সুবহানাল্লাহ কম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, হাবিব খুব তাড়াতাড়ি আমি আপনাকে আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে মাকামে মাহমুদে উপনীত করব, মাকামে মাহমুদের মধ্যে আপনাকে পৌঁছে দেব। এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। আসুন এবার তাফসিরের দিকে নজর করে বাবাজির আমার, বন্ধুরা আমার, জগৎ বিখ্যাত তাফসিরের রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়া বলা হয়েছে, মায়ার নবী দয়ার নবীর জন্য দুনিয়ার জমিনে আমার আল্লাহ এক্সট্রা যেই ইবাদতটা দান করেছেন, এটা হলো তাহাজ্জুদ। কি? তাহাজ্জুদের নামাজটা আমার মায়ার নবীর জন্য ওয়াক্ত মোতাবেক আল্লাহ পড়ার আদেশ করেছেন। আমার মায়ার নবীকে আল্লাহ এক্সট্রা হিসেবে এই তাহাজ্জুদ দান করেছেন। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, পৃথিবীর অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদ কেন 5 ওয়াক্ত নামাজ পড়াও শর্ত নয়, কিন্তু আমার নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ পড়া শর্ত ছিল। আর নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত, আর নবীর জন্য ছিল 6 ওয়াক্ত। এই কারণে আজও পর্যন্ত দেখবেন আমার দয়াল নবীর সম্মানে মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে এখনো গিয়া দেখবেন ওয়াক্ত মোতাবেক 6 বার আজান হয়। কয়বার? পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় কয়বার? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে কি তাহাজ্জুদের আজান হয়? হওয়ার কোনো কথাও নয়। কারণ যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আপনার জন্য ফরজ হইতো, তাইলে আজানটাও শর্ত হইতো। কিন্তু আমার নবী কামলিওয়ালার জন্য তাহাজ্জুদ পড়া শর্ত বিধায় এখনো মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে আমার নবীর সম্মানে 6 বার আজান হয়। এখন প্রশ্ন করতে পারেন, চৌধুরী সাহেব, নবী তো এখন নাই, তাইলে এখন আজান দিলে নবী নামাজ পড়বনে? সুন্দর কথা, তাইলে সুন্দরভাবে উত্তরটাও নিয়ে যান। শুধু আমার নবী নয়, আল হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সমস্ত নবীগণ জিন্দা। শুধু আমার নবী কেন বলা হয়েছে আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। কোথায়? ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে। ইউসাল্লু, এটা বহু বচন। ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে, শুধু আমার নবী নয়, ইউসাল্লুন সমস্ত নবীগণ তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করে। আরো জোরে যখন না সুবহানাল্লাহ। এটা মুজারের সেগা। কিসের সেগা? এটা মুজারের সেগা। ইউসাল্লুন, সমস্ত নবীগণ তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। আল্লাহু আকবার বলেন। শুধু আমার নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা। ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে। ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। এই জন্য আব্বা, এখনো মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে যদি কেউ গিয়া থাকেন বা যদি কোনোদিন যান, গেলে দেখবেন ওয়াক্ত মোতাবেক সেখানে
যেখানে আজান হয় 6 বার, পৃথিবীর সব মসজিদের মধ্যে আজান হয় 5 বার, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে আমার দয়াল নবীর সম্মানে আজান হয় 6 বার। সুবহানাল্লাহ কম। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহ হাবিবকে কেমন মর্যাদা দিয়েছেন, অন্য কোন নবীর জন্য শুধু তাহাজ্জুদ কেন 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। তাই বলে কি নবীরা নামাজ পড়ে নাই? হ্যাঁ পড়েছেন, কিন্তু একসাথে পড়েন নাই। এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তারা সিরিয়াল ভাবে, আমরা যেভাবে ফজর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ এভাবে আমরা সিরিয়াল ভাবে আদায় করি, নবীর অন্যান্য কোন নবীগণ তারা এরকম সিরিয়াল ভাবে 5 ওয়াক্তের নামাজ তারা ওয়াক্ত মোতাবেক আদায় না করলেও এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আমার আল্লাহর তাসবিহ আদায় করেছেন, প্রশংসা করেছেন। আসুন আজকে আমরা আলোচনার মাধ্যমে জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে তারা শুকরিয়া আদায় করেছিলেন। কষ্ট হবে আপনাদের? দুলারামপুরের বাবাজিরা, আমি এক্সেস কোন সময় মাহফিলে নষ্ট করি না, আমি ওভার এক্সেস ফালতু কথা বলে কোনো মাহফিলের সময় নষ্ট করি না, কারণ সুদূর হবিগঞ্জ থেকে জার্নি করে আপনাদের মধ্যে আসছি। এই জন্য বাজান আমার আমাদের হাতের সময়ের অনেক দাম, বহু দাম বাবা, বেশি সময় রাখতে পারবেন না। এত কষ্ট করে জার্নি করে আসছি, সর্বোচ্চ 2 ঘন্টার সময় আপনাদেরকে দেব। তো এই 2 ঘন্টার সময়কে আমাকে দিবেন না আপনারা? আমি এই 2 ঘন্টার ভিতরে অশালীন কোনো কথা বলে মনোযোগ নষ্ট করব না বাজান, একটু বোঝার চেষ্টা করবেন। আমরা এখন জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আমার আল্লাহর প্রশংসা করেছিলেন। আসুন বাবাজিরা আমার জেনে নেই সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর হযরতে বাবা আদম আলাইহিস সালাম, যিনি সমস্ত মানব জাতির আদি পিতা, তিনি ফজরের নামাজ পড়া মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত মানব জাতির আদি পিতা বাবা আদম নবী তিনি ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। সেটা কেন? জান্নাতের মধ্যে আদম নবী কোনোদিন রাত্র দেখেন নাই, জান্নাতের মধ্যে তিনি রাত্র দেখেন নাই। দুনিয়াতে আল্লাহ পাঠানোর পরে তিনি যখন দেখলেন শিশির ভেজা সকাল, ভোর হয়েছে, আলো এসেছে, তখন এই শুকরিয়াতে তিনি আল্লাহর দরবারে ফজরের নামাজ পড়ে প্রার্থনা করেছিলেন। জোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তিনি আল্লাহর পয়গম্বর, মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এটাও কেন জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে একটা পরীক্ষা করেছিলেন আপন পুত্র শিশু ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার মাধ্যমে। ঠিক না বিজে? আব্বারে, আপন পুত্রকে যখন কুরবানি করবেন, তখন যখন শিশু ইসমাঈলের গলায় যখন ছুরি চালাইবেন, ছুরি কোনো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়েছিলেন, ওরে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তুমি তোমার পরীক্ষার মধ্যে জয়লাভ করেছো। এই শিশু ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় বেহেশতি দুম্বাটারে শোয়াইয়া দেওয়া হইল। শিশু ইসমাঈল আলাইহিস সালাম উদ্ধার হয়ে গেলেন, বেহেশতি দুম্বা কুরবানি হয়ে গেল। এই শুকরিয়া আদায় কইরা ইব্রাহিম আলাইহিস সালাম যোহরের নামাজ পড়া মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন সামনে যাই, আসরের নামাজ পড়া। আপনাদের কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? বাজান, বক্তার বক্তব্যের সময় পাবলিক যদি একটু বেশি উঠাউঠি করে মনোযোগ নষ্ট হয়, কারণ আমি তো আপনাদের মেহমান, ঠিক না? আপনারা হলেন মেজবান, মেজবানদের দায়িত্ব হলো মেহমানকে ইজ্জত করা। কথা কোন ঠিক না? তো আপনারা মেহমান হইয়া যদি, মেজবান হইয়া যদি মেহমানকে রেখে উঠেন, তাইলে তো মেহমানের শরম হয়। কথা কোন ঠিক না? তাহলে আরেকটু সময় সবাই বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা আবিয়ানা মাওলানা মাওলানা। গভীর মনোযোগ বাবাজিরা আমার, আসরের নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। তিনি আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ।
এটা কেন জানেননি? উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে, কয় বছর? 100 বছর। ইন্তেকালের 100 বছর পরে আমার আল্লাহ তার বন্ধুকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছিলেন। যেই মানুষ চলে যায় সেই মানুষ কি আসে? তো আল্লাহ এটা প্রমাণ করেছেন যে আমি আল্লাহ চাইলে নিতেও পারি, দিতেও পারি। এই জন্য উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে আবার নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন। এই শুকরিয়ার জন্য, এই শুকরিয়া আদায় করতে যাইয়া তিনি আসরের নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। দুলারামপুর আদর্শ গ্রামের বাবাজিরা, এবার আসুন মাগরিবের নামাজ পড়া মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন, তওবা কবুলের শুকরিয়া আদায় করেছিলেন তিনিও আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। কোন নবী? দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী তিনি মাগরিবের টাইমে মাগরিবের নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছেন। এখানে একটা কথা আছে আব্বা, আপনারা বলুন তো মাগরিবের টাইমে এই ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। মাগরিবে কয় রাকাত? 3 রাকাত। আসরে কয় রাকাত? 4 রাকাত। জোহরে কয় রাকাত? 4 রাকাত। এশাতে কয় রাকাত? 4 রাকাত। দুলারামপুরের বাবাজিরা গভীর মনোযোগ, মনোযোগ। এশাতে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, মধ্যখানে মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ হইলে কি কোনো সমস্যা ছিল? তাইলে বাজান এশাতে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, মধ্যখানে মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ হইল কেন? ঠিক না বেটি? ইনো 2 রাকাতও করা যাইতো, 4 রাকাতও করা যাইতো, কিন্তু 3 রাকাতে কেন হলো? একটা প্রশ্ন জাগে না মনে? এটা নিয়ে কখনো গবেষণা করছেন? রিসার্চ করেছেন? আমরা গবেষণা করব কিভাবে? কারণ আমরা তো ওয়াক্তের নামাজই পড়তে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? নামাজের নেশা যদি আমাদের থাকতো তাহলে নিয়ে নামাজ নিয়ে গবেষণা করতাম। আমরা এই সময় পড়া আমাদের হাতে নাই। আমাদের হাতে একটা সময় আছে, হাট বাজারে বৈশা, দোকানপাটে বৈশা একজন আরেকজনের গীবত করতে পারি, পরনিন্দা করতে পারি, কিন্তু নামাজ নিয়ে গবেষণা করার সুযোগ আমার আপনার হাতের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেমিকারা শুধু নামাজ নয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আজকেও আমার মাহফিলে যেই শ্রোতারা এখানে আসছেন, আব্বা রাগ কইরেন না, এমনও মুসল্লি এখানে আছে গো এশারের নামাজটা আজকে কাজা হইছে। আব্বা রাগ করছেন? এখানে অনেক মানুষ আসছেন, আপনারা এশারের নামাজ পড়েন নাই। আমার মাহফিলে আজকে এখনো এমন শ্রোতা আছে মাগরিবের নামাজটা জামাতে পড়েন নাই, একাকিও পড়েন নাই। আসরের নামাজটা এমনও মুসল্লি আছে এখানে পড়ে নাই। জোহরের নামাজটা এমনও মুসল্লি আছে আমার সামনে আজকে পড়ে নাই। ফজর তো বাদি দিলাম। কথা কোন ঠিক না ঠিক? মসজিদের মধ্যে গেলে ফজরের টাইমে দেখা যায় ইমাম সাহেব সহ 2-1 মুরব্বী মুসল্লি। কথা কোন ঠিক কিনা? কেন একটা মহল্লার মাঝে এত লোক থাকতে মসজিদে মুসল্লির সংখ্যা ফজরের টাইমে 2 জন বা 3 জন হবে? কারণটা কি? এটার একটা কারণ আমি খুঁজে বার করছি। কারণটা হলো আমার সমাজে এখন যুব সমাজ, শুধু যুব সমাজ নয় মুরব্বী সমাজও সারা রাত এই যে একটা সম্পদ, এটা চিনেননি? এই মুনাজাত সবার হাতে থাকে। যেই টাইমে রহমতে নুজুলের সময় আল্লাহ পাক দিয়েছেন আরাম করার জন্য, ওই টাইমে দেখা যায় অনেকে কয় আরে মোবাইলটা না টিপলে কেন ঘুম দিয়ে না। কথা কোন ঠিক না ঠিক? শুয়ে 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 এই সারাক্ষণ মোবাইল টিপাটিপি করতেছে। মোবাইল টিপাটিপি করতে করতে সময় চলে যায়। রাত যখন শেষের দিকে মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে হঠাৎ করে ডাক দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব কারো বাপ দাদার নাম ধরে গালি দিয়েছেন? কারো সম্পদ কেড়ে নিয়েছেন? কারো সম্পদ হরণ করার কথা বলেছেন? কোন দলকে গালি দেওয়া হয়েছে?
মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই সুন্দর কণ্ঠে মুয়াজ্জিন সাহেব যখন কথা বলছেন, আহ্বান করছেন, আমাদের যুব সমাজরা, মুরব্বী সমাজরা কয় না রে, এখন আমাদের ঘুমটাই ভালো। তখন দেখবেন আর মোবাইল টিপতে মন চায় না, অটোমেটিকলি মোবাইলটা হাত থেকে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? ফজরের টাইমে দেখবেন এমন মজার একটা ঘুম চোখের মাঝে লাগে, আব্বারে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সেরা ঘুম মনে হয় আজকে আমার চোখে আইছে। নবীর প্রেমিকারা, আপনারা বলুন তো, আমরা যে এই মাহফিলের মধ্যে বসলাম, ঘরে যাওয়ার সাধ্য আসেনি? রাতের বেলা যে আমরা নামাজ কাজা কইরা ফজরের নামাজটা পইরা ঘুমাইলাম, আব্বা ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? ঘুমের মধ্যে অনেক মানুষের মরণ হয় কি না? এই জন্য কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বাবাজিরা আমার? এই 4টা বৎসরের ভিতরে হয়তো এই দোলারামপুর আদর্শ গ্রামের কত মায়ার মানুষ আজকে অন্ধকার কবরে চলে গেছে। আব্বারে 4 বছর আগেও যারা এই মাহফিলে ছিল, 1 বছর আগেও যারা এই মাহফিলের শ্রোতা ছিল, আজকে হয়তো অনেক মানুষ আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। ঠিক একটা দিন আসবে, মাহফিলের জায়গায় মাহফিল পরে থাকবে, আমরাই এই পৃথিবীতে একদিন থাকবো না। ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা কর? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ও দোলারামপুর আদর্শ গ্রামের যুবক ভাইয়েরা, পুকুর পাড়ে তাল গাছের তালটা যখন পাইকা মাটির নিচে পড়ে রে, গাছের তালটা হাতে লইয়া কত ছেলে তাল গাছের দিকে তাকাইয়া বাবার কথা স্মরণ কইরা কান্দে। আমার বাবার হাতের গাছ, আজকে গাছের মধ্যে ফল আসলো, কিন্তু যেই হাত দিয়া গাছটা লাগানো হয়েছিল ওই মহব্বতের মানুষটা দুনিয়াতে নাই। কত করে মেহমান যায়, দেখবেন গাছের পাকনা আমাইনা কাইটা দে, অমুক ভাই তমুক ভাই আমটা খান, এটা গাছটা আমার আব্বাল নিজের হাতে লাগাইছিল। হুজুরের দাওয়াত কইরা ঘরের মধ্যে নিয়ে কই, হুজুর আমটা খান, আমার আব্বার আত্মার শান্তির জন্য দোয়া কইরেন। হুজুর আম গাছের চারাটা আমার আব্বা এই দোলারামপুরের বাজার থেকে আইনা লাগাইছিল। আজকে দেখা যায় গাছের জায়গায় গাছ আছে, জমির জায়গায় জমি আছে, কিন্তু যেই লোকের আন্ডারে জমিনটা ছিল, গাছটা ছিল, ওই লোকটা মাটির সাথে মিশে গেছে। তাইলে কিসের তো অহংকার, কিসের তো বড়াই, জন্মিলে মরিতে হবে। ওরে এ ভব রঙ্গ হবে যে ভঙ্গ, ছবি সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমরা এখানে কাঁধে কাঁধ মিলাইয়া বসছি, একজন আরেকজনের চেহারা দেখতেছি। একটা ভাইয়ের হাতে পায়ে যদি ব্যথা পাই, শরীরে ব্যথা পাইলে আরেকজনের ডাক দিয়া কওয়া যায় যে অমুক রে, হে দোস্ত আমার শরীরটার মধ্যে ব্যথা পাইছি, আমার হাতের মধ্যে ব্যথা পাইছে। কিন্তু দেখেন দুনিয়ার জমিনে একটা ছামিয়ানার নিচে আমরা কত শত শত মানুষ একজনের কাঁধে আরেকজনে মিলাইয়া বসলাম, সামনাসামনি একজন আরেকজনের চেহারা দেখতেছে। ও দোলারামপুর আদর্শ গ্রামের সন্তানরা দেখো রে, যেই স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে একটা রুমের ভিতরে, একটা ঘরের ভিতরে, একটা বিছানার মধ্যে, একটা বালিশের মধ্যে শয়ন করছে রে,
এই দুলারামপুর আদর্শ কবর আদর্শ গ্রামের গুরুস্থানের মধ্যে যায়া দেখেন স্বামী স্ত্রী দুইজন যখন মারা যায় স্বামীর কবরে স্বামী পড়ে থাকে, স্ত্রীর কবরে স্ত্রী পড়ে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? এই দুলারামপুর আদর্শ গ্রামের গুরুস্থানে যায়া দেখেন কত শত শত মানুষের কবর হয়েছে। কবর গুলা যদিও পাশাপাশি থাকে, বলুন তো কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি? কথা কোন আসেনি? কিন্তু ওই কবরের সম্পর্কটা একটা জায়গার সঙ্গে করা যায়। দুনিয়ার জমিন থেকে কেউ যদি নবী নবী কইয়া কান্দা যায়, তাইলে ইন্তেকালের পরেও আমার মদিনার কামলিওয়ালা নবীর রওজা শরীফের সঙ্গে ওই কবরের একটা কানেকশন হইয়া যায়।